আপনারা শুনছেন বিডি ভূত এফএম। যে ট্রেনটা শব্দ করে না। রাত ঠিক 12টা বাজতে 2 মিনিট বাকি। এই সময়টা স্টেশনটা সাধারণত বন্ধ থাকে, কিন্তু সেদিন আমি দাঁড়িয়েছিলাম, কারণ আমার আর যাওয়ার কোনো জায়গা ছিল না। স্টেশনের নামটা খুব পুরনো বোর্ডে লেখা, শিবপুর হল্ট। অদ্ভুত ব্যাপার হলো, এই স্টেশনটা গুগল ম্যাপেও নেই। হালকা কুয়াশা, লাইটগুলো জ্বলছে আবার নিভছে, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আলো কমিয়ে দিচ্ছে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ, শেষ ট্রেন ধরবেন? আমি চমকে ঘুরে তাকালাম। একজন টিকিট চেকার, কিন্তু তার ইউনিফর্মটা খুব পুরনো, যেন ব্রিটিশ আমলের। আমি বললাম, এখনো ট্রেন চলে? সে হাসল। হাসিটা ঠিক মানুষের মতো না। যারা অপেক্ষা করে তাদের জন্য চলে। ঠিক তখনই কোনো শব্দ ছাড়াই ট্রেন ঢুকল। না হর্ন, না চাকার শব্দ। কালো রঙের বগি, জানালায় পর্দা টানা। দরজা খুলল। আমি উঠলাম। ভেতরে ঢুকেই মনে হলো হাওয়াটা ভারী, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বগিতে মোট 5 জন যাত্রী। একজন কলেজ বয়সী মেয়ে, চোখে পানি, হাত কাঁপছে। একজন মাঝবয়সী লোক, বারবার ঘড়ি দেখছে। একজন বুড়ো, চুপচাপ জানালার দিকে তাকিয়ে। একজন লোক, মুখে অদ্ভুত হাসি। আর আমি। ট্রেন চলতে শুরু করল। আপনিও কি মারা গেছেন? আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, কি বলছেন এসব? মেয়েটা আমার দিকে তাকালো। তার চোখের মণি নেই, কালো। আমি উঠে দাঁড়াতে যেতেই ট্রেনের লাইট নিভে গেল। অন্ধকারে বুড়োর কণ্ঠ শোনা গেল, চুপ থাকো, বিচার শুরু হচ্ছে। ঠিক তখনই ট্রেন হঠাৎ থামল। বাইরে তাকিয়ে দেখি কোনো স্টেশন নেই, শুধু অসংখ্য দরজা, আর প্রতিটা দরজার ওপরে লেখা একটা করে নাম। আমার নামটাও সেখানে। ঠিক তখনই বুঝলাম, এটা কোনো ট্রেন নয়, এটা ফেরার আগের শেষ জায়গা। ট্রেন চলতে চলতে ধীরে ধীরে খালি হয়ে গেছে। এখন বগিতে মাত্র 2 জন, আমি আর সেই বুড়ো লোকটা। চারপাশের জানালায় আর অন্ধকার নেই। দেখছি স্মৃতি, আমার ছোটবেলা, মায়ের হাত, বাবার চুপ করে থাকা মুখ, ভাঙা সংসার। বুড়ো লোকটা বলল, এই ট্রেনটা সময়ের ওপর চলে না, চলে অপরাধ আর আফসোসের ওপর। আমি চিৎকার করে বললাম, আমি তো কাউকে খুন করিনি। সে ধীরে হেসে বলল, সব খুন হাত দিয়ে হয় না। ট্রেন হঠাৎ থামল। এইবার একটা মাত্র দরজা, উপরে লেখা ড্রাইভার কেবিন। আমার হাত কাঁপছে, তবুও দরজাটা খুললাম। ভেতরে ঢুকেই মাথা খুলে গেল। ড্রাইভারের আসনে আমি বসে আছি, চোখ ফাঁকা, হাত স্টিয়ারিংয়ে, মুখে সেই অচেনা হাসি। আমি পেছনে ঘুরে চিৎকার করতে গেলাম, কিন্তু বুড়ো লোকটা আর বুড়ো নেই। সে দাঁড়িয়ে আছে সোজা হয়ে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল, আমি কন্ডাক্টর নই, আমি বিচারক নই, আমি শুধু স্মরণ করিয়ে দিই। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিসের বিচার? সে জানালার দিকে ইশারা করল। আমি তাকালাম, দেখলাম সেই দুর্ঘটনার রাত, বৃষ্টি, ফাঁকা রাস্তা। আমি জানতাম বাইক চালানো উচিত না। আমি জানতাম আমি মরতে চাইছি। আমি জানতাম কেউ থামালে আমি থামতাম, কিন্তু কেউ থামায়নি। বুড়ো লোকটা শান্ত গলায় বলল, এই ট্রেন তাদের জন্য যারা মরেছে,
কিন্তু মরার আগে নিজেরাই হাল ছেড়ে দিয়েছিল। আমি চিৎকার করে বললাম, তাহলে আমার শাস্তি কি? সে দরজার দিকে তাকালো। শেষ দরজা, উপরে লেখা ফিরে যাওয়া। সে বলল, এই দরজা খুব কম মানুষই পায়, কিন্তু যারা পায় তারা আর আগের মানুষ থাকে না। আমি দরজাটা খুললাম। আলো। চোখ খুলে দেখি হাসপাতাল। মায়ের কান্না, ডাক্তারের কণ্ঠ। সে ফিরে এসেছে। আমি বেঁচে আছি, কিন্তু রাতে ঘুমোতে গেলে এখনো শুনি টিক টিক টিক। রাতে 11:55 বাজলেই একটা প্রশ্ন মাথার ভেতর শোনা যায়, পরের বার তুমি কি আবার এই ট্রেন ধরবে? আর আজও কখনো কখনো আয়নায় তাকালে নিজের পেছনে একজন বুড়ো লোককে দাঁড়িয়ে থাকতে দেখি। হেসে বলে, শেষ ট্রেন কখনো একবারই আসে না।